নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে পটলের একটা রেসিপি শেখাবো, পটল আর মুসুর ডালের। অনেকে পটলকে অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার করে দেখো আর দেখবে মুখে কিন্তু এর স্বাদ লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। আর চমৎকার তো বটেই। কীভাবে কী করছি সেটা কিন্তু পুরোটা না দেখলে বুঝতে পারবে না। পটলগুলোকে পিছনে বোটা এবং সামনের মুখে বোটাটা কেটে নিয়েছি, আর গাগুলোকে এইভাবে চেঁচে ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমরা কিন্তু খোসা ছাড়াবো না, চেঁচে পরিষ্কার করে নেবো। ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি খোসা ছাড়ানোর পর, মানে চাচার পর। তারপরে মাঝখান থেকে দেখতেই পাচ্ছ লম্বা করে কেটে ফেলছি। মাঝখান থেকে লম্বা করে কেটে নেওয়ার পর এর ভেতরে শাঁসগুলো যেগুলো রয়েছে সেইগুলো চামচের সাহায্যে প্রত্যেকটা থেকে কিন্তু সুন্দরভাবে বের করে নিচ্ছি। এমনি চামচ, যে বাড়িতে চামচ থাকে সেই চামচ কিন্তু দিয়ে বের করে নিয়েছি। এখানে পটলের ভেতরের অংশগুলো আর দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, একটু আদা। তার সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল। মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডালটা ইউজ করব না, ডালটাকে রেখে দিয়েছি পরবর্তীকালে একটু বড়া ভাজার জন্যে। পটলগুলোকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ভালো করে কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু মুছে মুছে নিচ্ছি। গায়েরটা এবং ভেতরের অংশটা মুছে নিলে ভেতরটা শুকনো হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। তাই এবারে ডালটা যেটা পেস্ট হয়ে গেছে সেইটা আমরা এর মধ্যে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা কিন্তু আমরা বের করে নেব ভালো করে। যদি মনে হয় আর একটু ডাল লাগবে তাহলে তোমাদের সুবিধা মতন ডালটা একটু পেস্ট করে নেবে। ডালের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেবো। ডালটা মোটামুটি যতটা আমি পেস্ট করেছি মোটামুটি হয়েই যাবে, সেই জন্যে আর পেস্ট করিনি, ওই ডালটাকে রেখে দিয়েছি। কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে লবণ হলুদটা চারিদিকে মিশে যায়। এবারে পটলের মধ্যে এই ডাল বাটাটা দিয়ে দেবো, সুন্দরভাবে ভরে দেবো। এর মধ্যে একটু রসুনও দিতে পারো, কিন্তু আমি দিইনি, এটা কিন্তু এমনিই ভালো লাগবে। তাই ভালো করে ভরে ভরে সুন্দর করে আমি কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছি। এবারে একটা জল বসিয়েছি, কড়াই একটু গরম হয়ে গেছে। সেই জলের ওপরে আমি দিয়ে দিয়েছি এই ফুটোওয়ালা থালাগুলো, তার উপরেই দিয়ে দেবো এই পটলগুলোকে, সুন্দর করে বসিয়ে দেবো। একবার অবশ্যই করো, অনেকভাবেই তো পটলটা রান্না করে খেয়েছো, একবার এইভাবে করে দেখো। আমি পটলগুলোকে ভাপিয়ে নেব, তাতে কি হবে, ডালটা ভেতর থেকে রান্না হয়ে যাবে, পটলটা খুব সুন্দর নরম হয়ে যাবে। দেখো একটু ফোটার পর দেখিয়ে দিচ্ছি, দেখো জলটা কিন্তু হালকা হালকা গায়ে লেগেই যাচ্ছিলো, তাতে কোনো অসুবিধে নেই। বেশি যাতে জলটা উঠে না যায় সেটা খেয়াল রাখতে হবে। 5 মিনিট ফোটানোর পর তারপর আমি কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিচ্ছি। এখনও ধোয়া উঠছে, আর দেখতেই পাচ্ছ ডালগুলো কিন্তু শুকিয়ে গেছে আর আটকে গেছে পটলের মধ্যে। চলো থালার মধ্যে তুলে রেখে দিলাম। এবারে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এইভাবেই দেবে, আগে পিছনের পিঠটাই দেবে আর অল্প অল্প করে ভাজবে। বেশি তেলটা নিয়ে নেবে, তাতে কি হবে, তেলে মানে ওপরের দিকটাও পটলে লেগে যাবে। না হলে এই যে উল্টে দিলে এক একটা কিন্তু এই রকম মশলাটা বেরিয়ে আসতে পারে। তাই চেষ্টা করবে একটু ডুবো তেলে পটলগুলো এইভাবে এক পিঠ করে ভেজে তুলে ফেলতে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। সবগুলো যে বেরাবে সেরকম নয়, এক একটা বেরিয়ে আসতেই পারে, আবার এক একটা দেখো বেরাবেও না। এবারে হালকা করে ভেজে তুলে নেবে। এইভাবে পটলগুলোকে ভাজলে কি হবে, তেলটা কিন্তু কম লাগবে, বেশি কিন্তু তেল লাগবে না। শুধু কাঁচা পটল যদি ভাজো তাহলে কিন্তু তেলটা অনেকটা টেনে নেবে,
আর পটল ঠিক করে ভাজা না হলে তো খেতে ভাল লাগে না। এখানে পটলটা যেহেতু সেদ্ধ মানে ভাপানো হয়ে গেছে, সেই জন্যে এই অল্প ভাজলেই কিন্তু পটলের স্বাদটা ভালোই আসবে। ওই তেল থেকে অল্প কিছুটা তেল অন্য কড়াইতে নিয়ে নিয়েছি। তারপরে সেই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দেখালাম না, পরিমাণ মতন নিলেই হয়ে যাবে। তোমাদের আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিলেই হবে। টমেটো থাকলেও ভালো, না থাকলেও কোনো অসুবিধে নেই। তার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে পটলের রেসিপি যদি করে থাকো একবার কমেন্ট করে জানিও। এইভাবে করবে, দেখবে বাড়ির সবাই কিন্তু বারবার এই রেসিপিটাই খাওয়ার জন্যে আবদার করবে। যখনই পটল আসবে তখনই বলবে পটলের এই রেসিপিটাই করতে। দেখো তেলটা যেহেতু অল্প দিয়েছিলাম তাই অল্প জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে তার সাথে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এইগুলো তো কমন মশলা, এগুলো তো দিতেই হয়। তাই দিয়ে ভালো করে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো তারা কিন্তু লাইক দিও। আর বন্ধুরা এইভাবেই পাশে থেকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে আছো বলে রোজ রোজ নতুন নতুন রেসিপি ছাড়ার ইচ্ছাটা জেগে উঠছে। তাই তোমাদের সাথে রোজই নতুন রেসিপি শেয়ার করতে চলে আসি। দেখো মশলাটা কষতে কষতে বেশ সুন্দর কিন্তু কষা হয়ে গেছে। রঙটা দেখে আশা করি বুঝতেই পারছো। আর বেশ কিছুক্ষণই মিডিয়াম ফ্লেমে কষিয়েছি, মশলাটা কষানোও হয়ে গেছে, কাঁচা কোনো গন্ধ নেই, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে সামান্য সামান্য করে মশলা বাটা জলটা দিয়ে মিশিয়ে নেবো, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো যারা যেরকম গ্রেভি রাখবে সেইভাবে কিন্তু জলটা দিয়ে দেবে। একবার অবশ্যই এইভাবে রেসিপিটা রান্না করে দেখো, আমি বলছি পুরো পরিবারের কিন্তু খুব ভালো লাগবে। আর বারবার তারা বলবে এই রেসিপিটা করতে। ভাত রুটি সবের সাথেই কিন্তু এইটা খাওয়া যাবে। পটল এমনি ভাজতে গেলে অনেকটা তেল লেগে যায়, যদি এইভাবে ভাপিয়ে নিয়ে একটু ভাজো তেলটা কিন্তু কমই লাগবে, খুব কমই টানবে। পটলটা কিন্তু খুব সুন্দর করেও ভাজা হয়েছে, আর টেস্টেও কিন্তু খুব দারুণ হয়েছে। দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এটা একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে গেলেই দেখো আমি একটু এই পটলগুলোকে কিন্তু ছেড়ে দেবো, আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও দিতে হবে। তাতে কি হবে, তরকারির স্বাদটা বেড়ে যাবে। তোমাদের যদি মনে হয় হালকা করে একটু চিনিও দিতে পারো, আমার মনে হয়নি তাই চিনি দিইনি, তোমরা কিন্তু চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো। দেখো পটলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, আর একটু গা মাখা মাখা রান্নাটা করবে, তাতে কি হবে, খেতে খুব সুন্দর হবে। বেশি ঝোল ঝোল করবে না, তরকারিটা বেশি ঝোল হলে খুব খারাপ লাগবে খেতে। খুব ড্রাইও করে দেবে না, শুকনোও করে দেবে না, একটু গা মাখা রাখবে, গ্রেভির মতন রাখবে, তাহলে খেতে কিন্তু খুব ভাল লাগবে। রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খুব ভালোই যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, আর লাইক দিতে ভুলে গেলে লাইক দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো রান্নাটা কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে, একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। এবারে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। কোনো রেসিপি যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই রেসিপি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই রান্নাটা করে দেখো, পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা করেছিলাম, ভালো লেগেছে। ঠিক আছে, দেখো ওলট পালট করে কিন্তু আমি দিচ্ছি ভালো করে, যাতে
মানে গ্রেভির রসটা পটলের ভেতর খুব ভালো করে ঢুকে যায়। দেখো গ্রেভিটা দেখে বুঝতেই পারছো কতটা সুস্বাদু হয়েছে। এইভাবেই কিন্তু গ্রেভিটা নামাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই সাথে থেকো।